জুমার দিন গোসল না করলে কি নামাজ হবে না? আমরা অনেকে মনে করি জুমার দিন গোসল করতেই হবে, গোসল না করলে কি হবে না? নামাজ হবে না। এরকম ধারণা অনেকের মধ্যে আছে, সরল মনা মানুষদের মধ্যে আছে। আসলে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে গোসল করা সুন্নত। গোসল করা কি সুন্নত, নববী আদর্শ। এক্ষেত্রে ব্যাখ্যা আছে। বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন এমন গোসল করতে হবে যে গোসল দিয়া যেন নামাজ পড়া যায়। গোসলের সময় যখন আমরা নাকে পানি দিয়ে এবং কুলি করি আর উজু করা লাগে না, তো ওই গোসল দিয়ে যেন নামাজ পড়া যায় এরকম বলেছে। তবে মুফতাবিহি কওল, যে কথার উপর ফতোয়া এসেছে সেটা হচ্ছে না, বরং জুমার দিন যে কোনো মুহূর্তে গোসল করলে চলবে। জুমার নামাজের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে গোসল করলেই চলবে। আর যদি আপনার উপর ফরজ গোসল হয় তাহলে তো জুমার দিন লাগে না, যে কোনো নামাজ পড়েন আপনাকে গোসল করেই তারপর নামাজ পড়তে হবে। ফরজ গোসল হলে আপনাকে গোসল করেই নামাজ পড়তে হবে। গোসল করা ছাড়া আপনি মসজিদেও ঢুকতে পারবেন না। মসজিদে ঢুকার জন্য নিষেধ করেছেন যদি ফরজ গোসল হয়, যেমন বীর্যপাত, বা আমরা সবাই এই বিষয়ে জানি। তো আপনার ফরজ গোসল হলে জুমার দিন করতে হবে, শুধু জুমার দিন না অন্য দিন করতে হবে। তবে বিশেষভাবে জুমার দিন গোসল করা সুন্নত, জুমার দিন গোসল করা সুন্নত। কোনো ব্যক্তি যদি সময় না পায় বা কোনো সমস্যা হয় তখন জুমার দিন যদি উনি গোসল না করেন তাহলে এই কারণে ওনার নামাজ হবে না এরকম কোনো ফতোয়া নাই, বরং নামাজ হবে। নামাজ হবে, হয়তো একটা সুন্নত তিনি তরক করেছেন, কিন্তু বিশেষ করে এই সুন্নতটা না তরক করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন যে জুমার দিন যেন বেশি তাকিদ করতেন, জুমার দিন যেন গোসল করতে। কারণ একটা কথা বুঝবেন, আমরা তো এখন কাপড়ের জামা পরিধান করি। সাহাবীদের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কাপড়ের প্রচলন ছিল না। গুটি কয়েকজনের কাছে রেশমি কাপড় টাপড় ইত্যাদি ছিল, কিন্তু এভাবে কাপড়ের প্রচলন ছিল না। ওনারা অধিকাংশ জন চামড়ার পোশাক পরিধান করতেন। চামড়ার পোশাক যখন পরিধান করেন, একটু যখন গরম হয়, যখন এটা ঘামিয়ে যায়, তখন চামড়া থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। কী সৃষ্টি হয়? দুর্গন্ধ সৃষ্টি হয়। আর মসজিদের মধ্যে দুর্গন্ধ যেন না হয় এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামকে তাকিদ করেছেন, তোমরা পায়ে পরিষ্কার হয়ে জুমার দিন আসবা, কারণ জুমার দিন তো সবাই সমবেত হয়, সবাই একসাথে হয়। তবে নববী যুগে জুমার দিনে যেভাবে মুসল্লি হতো, ফজরের নামাজও সেভাবে মুসল্লি হতো, আসরের নামাজও সেভাবে মুসল্লি হতো।